হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শার্নিকাস ক্রিয়েশন। সকলকে জানাই গুড মর্নিং। সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটার আমি নাম রেখেছি নিকো পার্ক ব্লগ। কারণ হচ্ছে প্রত্যেক বছরের মতো আমরা এই বছর নিকো পার্ক যাচ্ছি। তবে হ্যাঁ, আমি কোনো বছর নিকো পার্কের ব্লগটা বানাতে পারিনি, যেহেতু এই বছর আপনারা আমাকে সুযোগ দিয়েছেন একটা ভিডিও স্টার্ট করা, সেই জন্য আমি নতুন করে নিকো পার্কের ব্লগ বানাচ্ছি। এইটা আমার কোনো ফার্স্ট টাইম ট্রিপ নয়, এইটা আমার বলতে পারেন নিকো পার্কের থার্ড টাইম ট্রিপ। সেজন্য আমরা বেরিয়ে পড়েছি দিদি, জিজু অ্যান্ড পুতু। তবে হ্যাঁ, আমরা শুধু 3-4জন নয়, আমাদের সাথে আরও অনেকে আছে। আমি আপনাদের সাথে তাদের সাথেও পরিচয় করিয়ে দেবো। আমাদের গ্রুপে সকলেই প্রায় চলে এসেছেন। এবার চলুন আমরা সকলে মিলে এবার যেতে পারি আমাদের মেন ডেস্টিনেশনে। তবে আমরা প্রথমে একটা বাস নিয়ে নিই, সেটা ছিল এসি বাস, বাট এত গরম ছিল আমার মনে হয়নি এটা এসি বাস। এবার আমরা চলে এসেছি আমাদের মেন ডেস্টিনেশন, সেটা ছিল নিকো পার্ক। নিকো পার্কের ভেতরে এবার আমার যাওয়া হবে। তবে আমরা আগেও বলছি, এখন আবারও বলছি যে আমাদের আজকে ট্রিপটা ছিল পুরো ফ্রিতে। এবার আমাদের শুধু এই বছরের ট্রিপ নয়, প্রত্যেক বছর নিকো পার্ক ট্রিপ আমরা ফ্রিতেই যাই। আমাদের সেখানে 10 জনের প্যাকেজ থাকে, কিন্তু ভুলবশত এবার আমাদের একজন আসতে পারেনি, সেই জন্য আমাদের 10টা টিকিটের মধ্যে একটা টিকিট বাকি রয়ে গেছে, আর আমরা 9 জনেই ছিলাম। তো চলুন কীভাবে আমরা এখানে ফ্রিতে যাই প্রত্যেক বছর, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকি। প্রথমত হচ্ছে আমাদের এই টিকিট যেহেতু আগে থেকেই বুক করা ছিল, সেই জন্য আমাদের স্পেশালি কোনো টিকিট কাটতে হয়নি। আমরা চলে যাই মেইন ভেতরটায়, যেখানে গিয়ে আমাদের ফার্স্টে হ্যান্ড ব্যান্ড ইউজ করতে হবে, কারণ এটা ছিল নিকো পার্কের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে। তো আমরা সেজন্য প্রথমে একটা ব্যান্ড নিয়ে নিই। তবে আমাদের ব্যান্ডটা ছিল খুব কস্টলি, কারণ এখানে এক একটা ব্যান্ডের এক এক রকম প্রাইস থাকে। কারণ নিকো পার্কে দুটো সাইড আছে। আপনি যদি শুধুমাত্র পার্কটাকে এনজয় করতে চান বা কোনো রাইডস ইউজ করতে চান, সেখানে সেটা একটা সাইড যেখানে আপনার প্রাইসটা কম থেকে যায়, মিনিমাম 500 থেকে 600 মতো। আর কারণ সেখানে অনেক রাইডস আপনি ইউজ করতে পারেন, শুধু ওয়াটার পার্কের ওই দিকটাই যেতে পারবেন না, আর আদারওয়াইজ সব কিছু ঘুরতে পারবেন না। আর আমরা এই প্যাকেজটা নিয়ে নিয়েছি, সেটা ছিল 1100 টাকা প্রাইস। কিন্তু এইটার প্রাইসটা এত বেশির কারণ হচ্ছে আমি যে কোনো রাইডস ইউজ করতে পারবো, অ্যান্ড সেকেন্ডলি আমরা ওয়াটার পার্কও যেতে পারবো, সেই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। আর এখানকার পরিবেশটা না এত ভালো ছিল, আপনাদের বলে বোঝাতে পারবো না। ওভারঅল পুরো সাইডটা, যেহেতু আমি এবার পুরো সাইডটা ঘুরিনি, সেই জন্য আমি আপনাদের পুরোটা দেখাবো না। যতটা ঘুরেছি আমি ততটাই দেখাচ্ছি, যেহেতু আমার প্রত্যেক বছর যাওয়া হয়, আর প্রত্যেক বছর আমি অনেক কিছুই দেখিনি। তো হ্যাঁ, আমি যদি নেক্সট ইয়ারে যাই, নেক্সট ইয়ারে অবশ্যই যাব, যদি ভগবান আমাকে বাঁচিয়ে রাখে, তখন আপনাদের জন্য পুরো এরিয়াটা ঘুরে দেখাবো। কিন্তু নিকো পার্কের পুরো এরিয়া ঘোরাটা ভীষণ টাফ হয়ে যায়, কারণ অনেক বড় এরিয়া। তো আমরা এখানে প্রথমত যেহেতু আমরা ওয়াটার পার্কটা সিলেক্ট করেছি, কারণ আমরা চেয়েছি এই গরমটাকে এনজয় করার জন্য। এত গরমের মধ্যে কে আর বাড়িতে থাকতে পারে। তো আমাদের ওয়াটারের সন্ধানে আমরা চলে যাই নিকো পার্কে। প্রথমত আমরা অন্য কোনো সাইড চুজ করছিলাম, যেহেতু বিরাতে আরেকটা হ্যাপি ভ্যালি পার্ক আছে, সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু জিজু বলে যেহেতু আমাদের এখানটায় ফ্রিতে থাকে আর এখানকার পরিবেশটাও সুন্দর, চল আমরা সেখানে চলে যাই। ওয়াটার পার্কে ঢুকে আপনাকে চুজ করে নিতে হবে আপনার লকার, যেখানে আপনি আপনার জামা কাপড় রাখতে পারবেন। সেই জন্য এখানে আপনাদের জন্য লকারের ব্যবস্থা করা হয়েছে, অ্যান্ড ড্রেস আপ চেঞ্জ করার ব্যবস্থা রয়েছে। আর আমাদের লকারে সব রাখা কমপ্লিট। লকারের প্রাইস আই থিঙ্ক 120। তো আপনি সেখানে রাখতে পারেন। আর সামনে আমরা এগিয়ে যাই, কারণ পুতু আর মাসি আজকে সেম ড্রেস পরেছি। বলবো তো আগেরবার এখানটা উঠেছিলাম, তার আগেরবার আমাকে জল দিয়ে ভিজিয়ে দিল রে, ফোনটায় ভিজে যাচ্ছে। পুতু তাড়াতাড়ি চল বাবা, চল, আমাকে ভিজিয়ে দিচ্ছে। অলরেডি আমি ভিজে গেছি, পরে দে জল গরম। ইয়ে পুতু নেমে যাচ্ছে, পুতু নেমে যাচ্ছিস কেন? বাহ, পুতু ঠান্ডা হয়ে যাচ্ছে। ইয়ে এই ডাকছে পুতু, চল। হ্যাঁ, প্রত্যেক বছর যেহেতু আমরা বছরে একবার যাই, সেই একবারটাকে পুরো এক বছরে পূর্ণ করার জন্য আমরা সকালে বেরিয়ে পড়ি প্রায় 8টা থেকে 9টা নাগাদ। সেখানে গিয়ে পৌঁছতে আমাদের প্রায় 11টা মতো বেজে যায়। তো আমরা প্রথম থেকে যে সেই ওয়াটারে নেমে পড়ি, ঠিক সন্ধ্যে 6টা 6:30 আমরা সেই জল থেকে উপরে উঠি। তার আগে আমরা কেউই উঠি না, যতক্ষণ না তারা ওয়ার্নিং দিচ্ছে। তো এতক্ষণ জলে থাকার একটাই মানে, একটা বছরের কাটানো দিনগুলো একদিনে কাটিয়ে দিই। এইটা আমাদের খুবই পছন্দের জায়গা ওয়াটার পার্ক হিসাবে। আমরা বারবার যাই, প্রত্যেক বছর যাব।
যেটা জানার অপেক্ষায় ছিলেন আপনারা সকলে, সেটা হচ্ছে আমার জিজু এখানে কি করে আমরা ফ্রিতে যাই। আমার জিজু যেখানে কাজ করেন, মানে আমার জিজু হচ্ছে জিম ট্রেনার, সেখানে একটা লোকের সাথে পরিচয় হয়েছে যিনি এখানে নিকো পার্কের সাথে কানেক্টেড। তো প্রত্যেক বছর উনি আমাদের একটা গিফট হিসাবে দেয় যে প্রত্যেক বছর তোমরা যে কোনো 10 জন মিলে নিকো পার্কে ঘুরতে যেতে পারবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেক বছর নিকো পার্কে যেতে পারি। তো এই অবধি আজকের ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।